বাংলাদেশ এখন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল, দুর্বৃত্তদের টার্গেট থেকে বাদ গেল না বায়ুসেনা ঘাঁটি। কক্সবাজারে বায়ুসেনা ঘাঁটিতে হামলা, নিহত এক, জখম বেশ কয়েকজন। সমিতি পাড়ায় বায়ুসেনা ঘাঁটিতে হামলা, দুর্বৃত্তদের বাংলাদেশের প্রতিরক্ষায় আক্রান্ত। ঘর সামলাতে বেসামাল ইউনুস প্রশাসন। সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সায়ন্ত, দেখতে খুব খারাপ লাগছে যে বাংলাদেশের প্রতিরক্ষায় আক্রান্ত। একদমই, দেখো কক্সবাজারে যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশ প্রশাসনের কাছে যথেষ্টই উদ্বেগ বাড়াচ্ছে, বিশেষ করে ইউনুস প্রশাসনের কাছে। যে শিবির বা যারা এই ঘটনা ঘটিয়েছে তার পেছনে যে দুর্বৃত্তরা ভয়ঙ্করভাবে মাথাচাড়া দিচ্ছে তা কিন্তু কক্সবাজারের এই বিমান ঘাঁটিতে হানা থেকে প্রমাণিত। শুধু হানা দেয়নি, এই ঘটনায় ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে বলেও বাংলাদেশের প্রশাসন অর্থাৎ জনসংযোগ প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে। একের পর এক বিমান ঘাঁটিতে আজকে হামলা চালানো হয়েছে। অন্যদিকে যে বাংলাদেশের ক্যান্টনমেন্ট রয়েছে সেখানে গিয়েও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এবং সশস্ত্র বিক্ষোভ দুদিন আগেই সেই ছবি উঠে এসেছে। অর্থাৎ সেনাবাহিনী বা সেনার যে এস্টাবলিশমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু দখলের উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হচ্ছে বলেই মনে করছে বাংলাদেশের প্রশাসন, কিন্তু সেই প্রশাসন এদেরকে মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে। স্বাভাবিকভাবে পড়শি দেশ হিসাবে ভারতবর্ষের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিন্তু গোটা ঘটনার উপরে নজর রাখছে। বিশেষ করে এই ঘটনার পর সীমান্তবর্তী অর্থাৎ উস্কানি দেবার পর সময় মতো লাগাম টানতে না পারলে যা হয়, বাংলাদেশের আপাতত সেই অবস্থা। বাংলাদেশ এখন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল, সেই ছবি আপনাদের সামনে আমরা আরো একবার তুলে ধরছি। দুর্বৃত্তদের টার্গেট থেকে বাদ গেল না বায়ুসেনা ঘাঁটি। কক্সবাজারে বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালানো হয়, নিহত এক, জখম বেশ কয়েকজন। সমিতি পাড়ায় বায়ুসেনা ঘাঁটিতে হামলা, দুর্বৃত্তদের বাংলাদেশের প্রতিরক্ষায় আক্রান্ত। ঘর সামলাতেই যেখানে বেসামাল ইউনুস প্রশাসন, সেখানে বাকি ক্ষেত্রে যে উস্কানি থেকেই যাবে তা বলা বাহুল্য। একেবারে নৈরাজ্য চলছে গোটা বাংলাদেশ জুড়ে। খুন, ধর্ষণ, ডাকাতিতে জ্বলছে ঢাকা। গত রাতে 10টা থেকে 12টা, মাত্র 2 ঘন্টায় 83টি ডাকাতির ঘটনা ঘটেছে শুধুমাত্র ঢাকায়। ভাবুন, 2 ঘন্টা, 10টা থেকে 12টা, মাত্র 2 ঘন্টার মধ্যে 83টি ডাকাতির ঘটনা ঢাকায়। সূত্রের খবর, 48 ঘন্টায় 73টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই নৈরাজ্যের প্রতিবাদে রাতভর আন্দোলনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাতভর আন্দোলন চলে। তড়িঘড়ি রাত 3টে সাংবাদিক বৈঠক ডাকতে বাধ্য হন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। আশ্বাস দেন আজ থেকে পরিস্থিতি পাল্টাবে। একেবারে নৈরাজ্য চলছে গোটা বাংলাদেশ জুড়ে। ঢাকার ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং যে পরিসংখ্যান দেব তা চোখ রীতিমতো কপালে তুলে দেওয়ার মতো। গত রাতে 10টা থেকে 12টার মধ্যে মাত্র 2 ঘন্টায় 83টি ডাকাতির ঘটনা ঘটেছে শুধুমাত্র ঢাকায়। সূত্রে এও খবর পাওয়া যাচ্ছে 48 ঘন্টায় 73টি ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। এই নৈরাজ্যের প্রতিবাদে রাতভর আন্দোলনে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা রাতভর আন্দোলন চালান। তড়িঘড়ি রাত 3টে নাগাদ সাংবাদিক বৈঠক ডাকতে বাধ্য হন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আশ্বাস দেন যে আজ থেকে পরিস্থিতি পাল্টে যাবে।